আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। এই জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে না? কিন্তু একসময় এমন ছিল না। একদিকে সমুদ্র থাকলেও এটা এমন একটা জায়গা যেখানে একসময় অনেক মানুষ বসবাস করতেন। আজ থেকে প্রায় ৪০ বছর আগে এই ধনুষ্কোডি এলাকায় একটা বড় শহর ছিল। ১৯৬৪ সালের ২২ ডিসেম্বর একটি ভয়াবহ ঘূর্ণিঝড় এই এলাকায় আঘাত হানে। তার ফলে সমুদ্রের ঢেউ প্রচণ্ডভাবে উত্তাল হয়ে শহরের ভিতরে ঢুকে এবং পুরো শহরকে ধ্বংস করে দেয়। তারপর থেকে এখানে কেউ স্থায়ীভাবে বসবাস করেনি, শুধু কয়েকটি জেলে পরিবার এখানে বাস করে। আর কিছু মানুষ যারা পর্যটকদের জন্য দোকান দিয়েছে তারাও এখানে থাকে। এই পর্যন্তই এখানে কোনো স্থায়ী ঘরবাড়ি নেই। তবে এখনও আমরা ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ আর ভবনের ভিত্তি দেখতে পাই, আর এগুলো আমাদের সেই ভয়ঙ্কর দিনের কথা মনে করিয়ে দেয়। রাতের সেই ঘূর্ণিঝড় পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছিল। হাজার হাজার মানুষ তাদের পরিবার, তাদের প্রাণ হারিয়েছিল। আজ অনেক মানুষ এই জায়গাটা দেখতে আসে। এটা এমন একটি জায়গা যেখানে একসময় খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। হয়তো আজকে আপনার জীবনে, আপনার পরিবারে কোনো ঝড় বইছে। হয়তো আপনি কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো আপনি জীবনে কষ্টে আছেন। প্রভু যিশায় ৫৪ অধ্যায় ১৪ পদে আমাদের বলছেন, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে, তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে। প্রভু বলছেন, আমি তোমাকে অত্যাচারের মধ্যে পড়তে দেব না, বরং আমি তোমাকে তা থেকে দূরে রাখব, তুমি অত্যাচার থেকে দূরে থাকবে। হয়তো আপনি বলছেন, আমি অনেক অত্যাচারের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কর্মস্থলে আমাকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, আমার আশেপাশের মানুষ অন্যায় কথা বলে আমাকে কষ্ট দেয়, আমার সন্তানরাও কষ্ট পাচ্ছে। এমন কোনো বিষয় আপনার হৃদয়কে আঘাত করছে? এই অত্যাচার বা কষ্টের কারণে আপনি কি দুঃখে আছেন? প্রভু বলছেন, তুমি অত্যাচার থেকে দূরে থাকবে। এই অত্যাচার তোমাকে স্পর্শ করবে না। এটা তোমার ও তোমার পরিবারের কোনো ক্ষতি করবে না। এটা তোমাকে ধ্বংস করবে না। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন, আমার ছেলে, আমার মেয়ে, কেন ভয় পাচ্ছ? তোমার কি মনে হচ্ছে জীবনে একটা ঝড় বইছে? তোমার কি মনে হচ্ছে ঢেউগুলো খুব উত্তাল হয়ে উঠেছে? তোমার কি মনে হচ্ছে জীবনে আবার একটা সুনামি আঘাত করছে? প্রভু বলছেন, এই অত্যাচার আর তোমাকে প্রভাবিত করবে না। তুমি অত্যাচার থেকে দূরে থাকবে। তুমি শুধু দূর থেকে দেখবে কষ্টগুলো চলে যাচ্ছে, বিপদ চলে যাবে। আমি তোমাকে তার থেকে দূরে রাখব এবং তোমাকে রক্ষা করব। প্রভু এটাই বলেছেন যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তার প্রতি অনেক নিষ্ঠুর আচরণ করা হয়েছিল, অন্যায়ভাবে তাকে নির্যাতন করা হয়েছিল, আর তাকে বেত্রাঘাত করা হয়েছিল, মাথায় কাঁটার মুকুট পরানো হয়েছিল, আর তাকে ভারী ক্রুশ বহন করতে জোরপূর্বক বাধ্য করা হয়েছিল। তার পোশাক খুলে তাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। এটা কি খুব নিষ্ঠুর দৃশ্য নয়? তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, তাকে অপমান করা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল। তিনি এই সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন। কেন তিনি এইসব সহ্য করেছিলেন? শুধু যাতে আমরা এমন পথ দিয়ে যাওয়ার সময় সান্ত্বনা পাই তা নয়, বরং আমাদের যেন এমন অত্যাচার থেকে মুক্তি দিতে পারেন। তিনি নিজেকে ক্রুশে উৎসর্গ করেছিলেন যাতে আমরা এই সমস্ত অত্যাচার থেকে মুক্ত থাকি। তিনি আমাদের সেই অনুগ্রহ দিয়েছেন। তিনি আমাদের অনেক প্রেম করেছেন, আমাদের বিষয়ে তিনি চিন্তা করেন। আজ তিনি আপনাকে বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, তুমি অত্যাচার থেকে দূরে থাকবে। আমি ইতিমধ্যেই সেই অত্যাচার নিজের উপরে নিয়েছি, তাই হয়তো আজও আপনি কষ্ট পাচ্ছেন, হয়তো আপনি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু প্রভু প্রতিশ্রুতি দিচ্ছেন, ভয় করো না, এটা তোমার থেকে দূরে সরে যাবে। বিশ্বাসের সঙ্গে বলুন, প্রভু, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ আমি তা বিশ্বাস করি। তুমি বলেছ আমি অত্যাচার থেকে দূরে থাকব। আমি যে ভয়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি সেখান থেকে আমাকে তুমি দূরে রাখো, আর এই ভয়কে আমার থেকে তুমি দূরে সরিয়ে দাও। আজই আমার জীবনে, আমার পরিবারে এবং আমার চারপাশের পরিস্থিতিতে তুমি পরিবর্তন আনো। আমাকে এই ভয় এবং কষ্ট থেকে দূরে রাখো এবং আমাকে মুক্তি দাও। আমি যিশুর নামে প্রার্থনা করি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।